জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব উপদেশ। জয় গুরু। আমি অনেকবারই তোমাদের একটি কথা বলেছি, বোধহয় কথাটির গুরুত্ব তেমনভাবে তোমরা উপলব্ধি করনি। আজ তোমাদের ব্যবহার আচরণের অসামঞ্জস্য দেখে আবার সেই কথাটাই তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে বেশি জ্ঞানী হলেও চলবে না, বেশি ভক্ত হলেও চলবে না। নিছক জ্ঞানের আলোচনায় তোমাদের হৃদয় শুষ্ক হয়ে ওঠে, তোমরা অভিমানে উদ্ধত হয়ে ওঠো। অনেকবার আমি এর প্রমাণও পেয়েছি। প্রকৃত জ্ঞানী প্রকৃত ভক্ত। জগতের সৃষ্টিকর্তা যিনি, তিনি পরম জ্ঞানী। এই জন্যই অবিরাম সানন্দ চিত্তে তিনি জগতের সেবা করে যাচ্ছেন। কিন্তু জ্ঞানী হয়েও তোমরা সেবাকে ভক্তিকে অবজ্ঞা করে চলো। কাজেই ওরূপ জ্ঞানে হিত না হয়ে অহিতি হয় বেশি। এই তো গেল বেশি জ্ঞানের কথা। আর বেশি ভক্ত হয়ে তোমরা স্বার্থপর হয়ে ওঠো। সেবার সুযোগে নিজের স্বার্থসিদ্ধির পথই বেশ করে আবিষ্কার করবার চেষ্টায় নিয়ত হও। কাজেই ওরূপ ভক্তিরও কোনো মূল্য নাই। সহজ কথায় বলতে গেলে কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয়। মধ্যপন্থা ধরে চলো, তাহলেই দেখবে পতনের কোনো আশঙ্কা আর থাকবে না। তোমাদের এক এক সময় এক এক ঝোঁকে পেয়ে বসে। যখন জ্ঞানী হয়ে ওঠো তখন ভক্তি হয়ে দাঁড়ায় অবজ্ঞার বস্তু, আর যখন ভক্ত হয়ে ওঠো তখন জ্ঞান হয়ে যায় অবজ্ঞার বস্তু। এতেই প্রমাণিত হয় তোমাদের দৃষ্টি সকল দিকে সমানভাবে খোলে না। শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ, এই হলো আমাদের আদর্শ। তোমরা এই কথাটিকেও প্রায়ই ভুলে যাও। আমি কতবার তোমাদের এই কথাটা বলেছি, অজ্ঞানীর দ্বারা সেবা হয় না। কাজেই সেবক যদি জ্ঞানী না হয় তাহলেও প্রকৃত সেবাকার্য তাকে দিয়ে হবে না। নিজের মনের সঙ্গে সঙ্গে অপরের মনও বোঝা চাই, তবেই না অপরের মনোমত কর্ম করা চলে। ভগবান প্রত্যেকের মনের কথা জানেন, এই জন্যই প্রত্যেকের মনোমত হওয়া তার পক্ষে সম্ভবপর হয়। অজ্ঞানীর দ্বারা যথার্থ সেবা হয় না। যে জ্ঞানী সেই প্রকৃত সেবক। শাস্ত্রাদি পড়ে জ্ঞান অর্জন করতে পারো, কিন্তু হৃদয় জিনিসটা শাস্ত্রের মাঝে নাই। আর জ্ঞানের সঙ্গে সঙ্গে যদি হৃদয় জিনিসটির সংযোগ না হয় তাহলে সেই জ্ঞানে অপরের যথার্থ হিত হয় না। গুরু শিষ্যের এই যে হৃদয়ের যোগাযোগ, ইহাই সবচেয়ে বড় কথা। জীবন্ত মানুষের সংস্পর্শে না এলে এই হৃদয়ের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা যায় না। বিবেকানন্দের কাছে রামকৃষ্ণের হৃদয়ের পরিচয় ছিল ভালো পরিচয়। পরমহংসদেব বেদ বেদান্ত জানেন কিনা এ প্রশ্ন বিবেকানন্দের মনে জাগেনি। কেননা সবার চেয়ে বড় জিনিস যে হৃদয়, সেই হৃদয়ের পরিচয়েই বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মাহাত্ম্যে উদ্দীপিত হয়ে উঠেছিলেন। তোমরা আসল জিনিসের সন্ধান পাওয়া বা সন্ধান নেবার চেষ্টা করো না, এজন্যই নকল জিনিসের প্রতি তোমাদের এত লোভ। ছান্দোগ্য উপনিষদের নারদ সনত কুমার সংবাদ উপাখ্যানটি বোধহয় তোমরা জানো। নারদ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, চতুর্থ স্থানীয় অথর্ববেদ, ইতিহাস, পুরাণ নামক পঞ্চম বেদ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব, গণিতশাস্ত্র, দৈব উৎপাত সংক্রান্ত বিজ্ঞান, কালতত্ত্ব, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ধনুর্বিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্প ও দেবজন বিদ্যা, এসব জেনেও সনত কুমারকে বলেছিলেন ভগব মন্ত্র বীরেবস্মি না আত্মবিদ। এজন্যই নারদ শোকময় হয়ে সনত কুমারকে আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তোমরা মনে করো শাস্ত্রবিদ হলেই আত্মবিদ হওয়া গেল। এতগুলো শাস্ত্রে পারদর্শী হয়েও দেখো নারদ শোকে দুঃখে মুহ্যমান। কাজেই কতকগুলি শাস্ত্র জানা থাকলেই হলো না। সমস্ত শাস্ত্রের চেয়ে একটি যথার্থ অনুভূতির মূল্য আমি বেশি মনে করি। শাস্ত্রবিদের অভাব নাই, তোমরা আত্মবিদ হও, সাধু হও। আমি কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। আমার মতের সঙ্গে যাদের মতের মিল না হবে তাদের আমারই প্রতিষ্ঠিত মঠাশ্রমে থেকে আমার ভাবকে আদর্শকে কলুষিত করা তো উচিত নয়। তাহলে বুঝবো তারা প্রকৃত স্বাধীন নয়, তারা স্বেচ্ছাচারী। তোমরা স্বাধীন হও, কিন্তু স্বেচ্ছাচারী হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছ দেখেই তোমাদের অনেকের দরুন আমার দুঃখ হয়। সত্য লাভ করব, এই ইচ্ছা থাকলেই সকলের ভাগ্যে সত্য লাভ হয়ে ওঠে না। এই জন্যই সহস্রের মাঝে একজন হয়তো সিদ্ধি লাভ করে, আর সব তারই প্রবর্তিত নিয়মকানুন মেনে আত্মগঠন করে উন্নত হয়। তোমরা সত্যে প্রতিষ্ঠিত হও, সত্য লাভ করো, এতে কি আমার কোনো বাধা থাকতে পারে? আমি বাধা দিই কখন? যখন দেখি সত্যের পথে সত্যের মায়ায় প্রবঞ্চিত হয়ে তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ।
আমি বাধা দিই বলে তখন আমার প্রতি তোমরা বিরূপ হও। মনে মনে ভাবো সকলের ব্যক্তিত্বকে তিনি চেপে ধরে রাখতে চান। কিন্তু ভগবানের কৃপায় যখন তোমাদের সত্য দৃষ্টি খুলে যায়, তখন দেখো তোমাদের বাধা দিয়ে যে পথে ফিরিয়ে এনেছি সে পথই যথার্থ সত্যের পথ। যে পথে চলছিলে সেই পথ তোমাদের অসত্যের দিকে টেনে নিয়ে চলছিল। 5 জনে মিলে সংঘবদ্ধ হয়ে তোমরা উন্নত হয়ে উঠবে, এজন্যই তোমাদের 5 জনকে আমি একত্র করেছি। এতে আমার কোনো স্বার্থ নাই। তোমরা উন্নত হয়ে ওঠো, সাধু হও। এই ইচ্ছাকে যদি স্বার্থপরতা বলো, তাহলে বাস্তবিকই আমি স্বার্থপর। আর এই স্বার্থপরতা গৌরবের বিষয়, কেননা আমার স্বার্থে তোমাদের মনুষ্যত্ব বিকশিত করবে। শ্রবণ মনন নিধিধ্যাসনের প্রকৃত অধিকারী কয়টা মিলে, অথচ তোমাদের মাঝে অনেকেই কর্মকে ফাঁকি দিয়ে ধ্যান ধারণায় সময় অতিবাহিত করতে চাও। প্রকৃত ধ্যানপরায়ণ যদি হতে পারতে তাহলে যে কথাই ছিল না। কিন্তু পুঞ্জীভূত কর্মের সংস্কারে যাদের চিত্তের মালিন্য দূরীভূত হয়নি, তাদের ধ্যান করতে বসে চিত্তে আবোল তাবোল চিন্তা ছাড়া যে আর কিছুই আসে না। এর জন্যই বলি, তোমরা কর্মসহায়ে চিত্তশুদ্ধি করো। চিত্তশুদ্ধি হলে আপনি সত্যপথের নির্দেশ পাবে। কর্ম করার কথা বললেই তোমরা অনেকে মনে করো এই তো তিনি আমাদের কর্মের মাঝেই কেবল আবদ্ধ করে রাখতে চান। এ তোমাদের ভুল ধারণা। মঠাশ্রম না করলেও আমার কোনো কিছু আসতে যেত না। তোমাদের 5 জনের মঙ্গলের দরুন এবং উদ্দেশ্য সিদ্ধির অনুকূল ক্ষেত্র রূপেই এই মঠাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। আমার তো সংসারী শিষ্য ভক্ত অনেক রয়েছে, তাদের প্রত্যেকেরই বিভিন্ন সাধন পদ্ধতি দেওয়া হয়েছে। কিন্তু এই মঠাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে সংঘবদ্ধ হয়ে এক ভাব এক লক্ষ্য নিয়ে জীবন গঠন করে তোলার দরুন। এখানে ব্যক্তিগত সাধনার চেয়ে সংঘবদ্ধ সাধনারই প্রয়োজন বেশি। কাজেই এখানে যারা আছো তাদের আত্মপ্রতিষ্ঠার দিকে লক্ষ্য না করে আত্মসমর্পণের পথ ধরেই চলতে হবে। আমার প্রতি যাদের অটুট বিশ্বাস নাই, তাদের এখানে থেকে কোনো কল্যাণ হবে না। কেননা এখানে যে সাধনা বলতে একমাত্র সমর্পণের সাধনাই রয়েছে, অর্থাৎ তিলে তিলে নিজের অহংকে বিসর্জন দিয়ে কিভাবে একটি সুমহান ইচ্ছার আধার রূপে নিজেকে পরিণত করা যায়, ইহাই প্রধান কথা। সমর্পণের মন্ত্রে যারা দীক্ষিত তাদের যে যন্ত্রে মরা হতে হবে। কাজেই এখানে আত্মপ্রতিষ্ঠার দিকে লক্ষ্য না দিয়ে আত্মবলিদানের দিকে লক্ষ্য রাখতে হবে। বেদ বেদান্তের বলি তোমাদের অনেকের মুখেই শুনি। চিত্তশুদ্ধির অভাবে ঋষিদের সেই অমৃতময় বাণীর বিকৃতার্থ করো তোমরা। কারো একটা সুস্পষ্ট ধারণা নাই, অথচ তোমরা অনেক কিছু জানো, অনেক বুঝো। তোমাদের এই বিভ্রান্তের অবস্থা দেখে আমার মনে হয় আবার তোমাদের গোড়া থেকে সংশোধন করে তুলতে হবে। অধিকারী বিচার সর্বত্র রয়েছে। সকলকে শ্রবণ মননের সাধনা দিলে তাতে হিত না হয়ে অহিতই হয় বেশি। আমাদের এখানে ছোট ছোট ছেলেদের মুখে পর্যন্ত বেদ বেদান্তের কথা শুনে অনেক আগন্তুক মুগ্ধ বিস্মিত হয়ে যায়। অপরিণত মস্তিষ্কে এসব কিন্তু অপরিণত বয়সে উচ্চ ভাব উচ্চ আদর্শের কথা কোনো সুফলই প্রসব করে না, বরঞ্চ জ্ঞান ভক্তি শ্রদ্ধার স্থলে ছোট ছোট ছেলেদের মাঝে পর্যন্ত অনাচার ব্যভিচার দেখা দেয়। ধর্ম উপলব্ধির বস্তু, এবং এই দেহ মন বুদ্ধি দ্বারাই সেই ধর্মকে উপলব্ধি করা যায়। দেহ মন বুদ্ধির মালিন্য অপসারিত না হলে ধর্ম বিকৃত রূপে প্রকাশ পায়। ঋষিরা যে আধার শুদ্ধির প্রতি এত জোর দিয়েছেন, এর প্রধান উদ্দেশ্যই এই। তোমাদের মাঝে যারা যুবক তারা তো উপনিষদাদি পড়ছ, সেই উপনিষদের মাঝে দেখো এক একজন শিষ্যের প্রতি আচার্যের কি কঠোর নির্দেশ। এই নির্দেশের ভিতর দিয়েই তারা প্রকৃত মানুষ হয়েছে। সত্যকাম গরু চড়িয়ে ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। গরু চড়ানো এ তো একটা তুচ্ছ কাজ, কিন্তু নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত গুরুবাক্য পালন করেছিলেন বলেই সত্যকাম ব্রহ্মজ্ঞানী হতে পেরেছিলেন। তোমরাই তো বলো শিক্ষার মূল লক্ষ্যই হলো মনুষ্যত্ব অর্জন করা। আমার এখানে যেসব কর্ম যেসব বিধি নিয়ম আমি প্রবর্তন করেছি তা মেনে চললে কি যথার্থ মনুষ্যত্ব অর্জন হবে না তোমাদের? সংশয়বাদী দার্শনিকের অভাব নাই জগতে, কিন্তু তারাও এদিন তোমাদের অটুট বিশ্বাস দেখে মুগ্ধ বিস্মিত না হয়ে পারবে না। পাণ্ডিত্য অর্জন করা আর মনুষ্যত্ব অর্জন করা এক কথা নয়। তোমরা সবাই তো রামতীর্থের কথা জানো। তিনিও এক জায়গায় বলেছেন, দ্য রিডিং অফ বুকস অ্যান্ড লার্নিং অল নলেজ ইজ ওয়ান থিং, অ্যান্ড টু অ্যাকুয়ার দ্য ট্রুথ ইজ অ্যানাদার।
You may read all the secret scriptures and yet not know the truth. পুঁথিগত বিদ্যা আর সত্য লাভ এক কথা নয়। ব্রহ্মবিদ্যা অর্জন করতে হলে ব্রহ্মবিদ গুরুর শরণাপন্ন হওয়া ছাড়া আর দ্বিতীয় পন্থা নাই। বিবেকানন্দ বলতেন, আমাদের এই ক্যালকুলেটিং ইগোটাকে মেরে ফেলতে হবে, তবেই আমরা যথার্থ সত্যের সম্মুখীন হতে পারবো। তোমরা ব্যক্তিত্ব বলে খুব জোর দাও, কিন্তু ব্যক্তিত্ব কাকে বলে? আমাদের ব্যক্তিত্ব সত্য কি মিথ্যা এর রহস্য অবগত আছো কয়জন? বড় বড় কথা ছেড়ে দিয়ে ছোট ছোট কথাগুলিকে জীবনে রূপ দাও। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এই দুর্লভ সম্পদগুলিকে লাভ করবার চেষ্টা করো। এই দুর্লভ সম্পদগুলি লাভ করতে পারলে দার্শনিক না হলেও, পণ্ডিত না হলেও কিছু আসে যাবে না। তখন পণ্ডিত বা দার্শনিকই আসবে তোমাদের কাছে দুটো উপদেশ শুনে প্রাণ জুড়াতে। শ্রদ্ধাপরায়ণ বিশ্বাসী জগতে যত বড় বড় কার্য সম্পন্ন করেছেন আর কেউই তেমন পারেন নাই। অতীতের ব্যর্থতার কথা ভুলে গিয়ে আবার তোমরা মনুষ্যত্ব অর্জনের দিকে জোর দাও। তোমরা প্রকৃত মানুষ হও, সাধু হও, এই আমার আশা এবং আশীর্বাদ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।